হাই রুমিস ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে হলো বুধবার, সামনেই আমার দাদার বিয়ে, তো তাই জন্য আমি চলে এসেছি আজকে আমার মায়ের বাড়িতে। আজকে মা আইব্রো ভাত দেবে দাদাকে। তো চলো দেখো দাদার জন্য কি রান্না হয়েছে আর কি দেওয়া হচ্ছে, কিভাবে আইব্রো ভাত দেওয়া হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা আগে দেখতে থাকো। দাদাকে দেওয়া হয়েছে পাঞ্জাবি, মালা, ঘুমসি। ততক্ষণ দাদা রেডি হোক, ততক্ষণ চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। হয়েছিল ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পাবদা মাছ, চিংড়ি মাছ, পমপ্লেট মাছ আর মাটন কষা, তারপরে পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই আর জল। তো এবার চলো, দাদা বসে পড়েছে খেতে। দাদার মানে চাইছিল যে কখন খাবে। বাবা যেহেতু একটু বাইরে গেছিলো, তো আসতে লেট হচ্ছিলো, তাই জন্য আর কি একটুখানি গল্প গুজব চলছিল। বাবা ইতিমধ্যে চলে এসছে, বাবা আশীর্বাদটা সেরে নিচ্ছে। বাবা আশীর্বাদ সেরে নেওয়ার পর ও বলছে আমাকে পায়েসটা আগে খাওয়াও কাকা। তো পায়েসটা তাড়াতাড়ি ওকে খাইয়ে দেওয়া হয়েছে, খুব হাসছে। পায়েসটা খুব ভালো হয়েছিল খেতে। আর তারপরে চলে এসছে আমার মা। তো আমার মাও ইতিমধ্যে আশীর্বাদ করে নিলে। আমার মা আশীর্বাদ কম করছিল আর ভিডিওর পোজ বেশি দিচ্ছিল। আমার মা একটুখানি খুব ভালোবাসে মানে এরকম ফটো তুলতে করতে। তো যাই হোক, আশীর্বাদও করেছে, ফটোও তুলেছে, খুব মজা করেছি। দেন এবার আমার দাদা খাওয়া শুরু করেছে। ও ভাবছিল যে কখন আমি খাবো। তো জেনারেলি রাতও হয়েছিল অনেকটা। তো দেখুন ওর মুখটা শুধু কীরকম করেছে খাওয়ার সময়। না, খুব মানে রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছিল। তো খেয়েছে খুব মজা করে। দেখো মাছ ভাজা দিয়ে এখন ভাত খাচ্ছে, তারপরে সবই খাবে একে একে আর কি। তারপরে দেখো মাছটা নিয়ে কি করছে, শুধু একবার দেখো। পমপ্লেট পাবদা মাছটাকে নিয়ে কীরকম করছে দেখো। ও বলছে যে মানে এত সুন্দর পাবদা মাছটা, মানে মাছটা দেখেই ভালো লাগছে, খাবে কি। আর দেখো চিংড়িটা দেখো, কাটি ভরা আবার অসব যে চিংড়ি মাছের মালাইকারিটা। তারপরেই চলে এসছে পমপ্লেট। আর পমপ্লেট মাছটাকে তুলতে গিয়ে দেখো লেজাটা ওর হাতে আর বাকিটা পুরো প্লেটেই পড়ে রয়েছে। তো যাই হোক, পুরো মাছটাই ও তুলেছে। মানে এর আগে একটা ভিডিও শ্যুট করতে গিয়ে মাছটার লেজ নাড়াতে নাড়াতে মাছটা ভেঙে গেছে। তো তারপরেই চলে গেছিলাম মাটনের পিসটা দেখে নাও। তোমাদেরকে আগে বলে দিয়েছি কী কী রান্না হচ্ছে, তাও দাদা বললো আমি একবার করে দেখাবো, তো তার জন্য আবার তোমাদেরকে রিটার্ন দেখানো হচ্ছে। তো তোমরা যদি কেউ এরকম আইবুড়ো ভাত খেতে চাও তো অবশ্যই কমেন্ট করো। আর যারা খেয়েছো তারাও অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলে একটা লাইক দিয়ে দেবে। তারপরে চলে যাচ্ছে মিষ্টিটাও মানে মিষ্টি দইটা খাচ্ছিস খা, তা নয়, দই খেতে খেতেও মিষ্টির দিকে মিষ্টিটা খাচ্ছে একসাথে সব। মানে একটু করে মিষ্টি খাচ্ছে, একটু করে দই খাচ্ছে। লাস্টে কি করেছে, একটা ছানার সন্দেশ ছিল, সেটাকে জিলিপির মানে ছানা জিলিপিটার ওপর বসিয়ে খেয়েছে, বলছে এটা নতুনত্ব খাবার। তো যাই হোক, মানে ওর মিষ্টি পুরো পোকা মিষ্টি, মানে আর মানে মিষ্টির পোকা, মানে প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে। আর শেষে ছিল আইসক্রিম, সেটাও ও ছাড়েনি, আইসক্রিমটাও খেয়েছে। আইসক্রিমটা যদিও ওই এনেছিল আমাদের বাড়িতে, যে এসেছিলো বলে, মিষ্টি না এনে। তো আইসক্রিমটাও খেয়েছে। তো এই গেছিলো আজকের আইবুড়ো ভাতটা। তো তারপরে অনেক যেহেতু রাত হয়ে গেছিলো, আমাদেরকেও বাড়ি ফিরতে হবে, তার জন্য আমরাও আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খুব তাড়াতাড়ি করে খেয়েছি। প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। আমি মাটনটা অতটা আমার ভালো লাগেনি, কিন্তু সবার মাটনটাই ভালো লেগেছিলো। আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছিলো সেটা হলো চিংড়ি মাছ আর মালাইকারি, জাস্ট অসাধারণ হয়েছিল। তো চলো এবার দাদার থেকে সরাসরি রিভিউটা। তো দেখতেই পাচ্ছ তোমরা, প্রত্যেকটা প্লেট একদম চেটে পুটে খাওয়ার মতো, তোমরা দেখে বুঝতে পারছো একদম চেটে পুটে খেয়েছে। তো যে খেয়েছে এখন এই যে বড়মশাই, আমার শাশুড়ির হাতের রান্না আজকে আইবুড়ো ভাত খেলো। তো আমরা দাদার থেকেই রিভিউটা নেবো, কোন কোন আইটেমগুলো ভালো লাগলো, সবথেকে বেশি কোনটা ভালো লাগলো খেতে। তো একদম জেনুইন রিভিউ নেবো আমরা। তো দাদা তুমি বলো তোমার খেয়ে কিরকম লাগলো আর সব থেকে ভালো কোনটা লেগেছে? সে প্রত্যেকটা রান্না ভালো, তার মধ্যে সব থেকে বেশি ভালো হয়েছে খাসির মাংসটা, তারপর হচ্ছে পমপ্লেট, তারপর হচ্ছে পাবদা, তারপরে তোমার ভাতের চালটা খুব সুন্দর, আলু ভাজাগুলো খুব ভালো, আচ্ছা, তারপরে চাটনি, পায়েস, মিষ্টিগুলো প্রত্যেকটা আইটেম বেশি। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়িটাও ভালো। সব থেকে বেশ ভালো হয়েছে মটন। তো তোমাদের চিংড়ি মাছটা যখন বললো, চিংড়ি মাছের তোমাদের প্লেটটা দেখাই, একটাও চিংড়ি মাছ নেই, মানে ভাতটা এর মধ্যে দিয়েছে, দিয়ে কাইটা শুদ্ধ চেটেপুটে খেয়েছে।
তার মানে বুঝতেই পারছো মাংসটাও তাই। মাংসটাও তাই, এখানে কিচ্ছু পড়ে নেই একদম। শুধু একটু মিষ্টিটা আগেই যাই ছিল করে। পুরো একদম ভর্তি প্লেট, সব খালি করে দিয়েছে একদম। জেনুইন রিভিউ নিলাম। তো তোমরা নেক্সট ফাটাফাটি। ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের। লাস্টে আইসক্রিম ছিল, আইসক্রিমও খেয়েছে, এই যে আইসক্রিমটা রয়েছে, এখন পান খাচ্ছি। এখন পান খাচ্ছে একদম। আমি চলে এসেছি আমার বাড়িতে, তো এবার আমরা ঘুমোবো। আজকে খুব ভালোভাবে কাটলো দাদার আইব্রো ভাতটা, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। অবশ্যই এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট।